আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকটি। প্রশস্ত কুরুক্ষেত্রের ময়দান ভরিয়ে দিয়েছে অসংখ্য রথ, অশ্ব আর সেনাপতির গম্ভীর ধ্বনি। পাণ্ডব ও কৌরব দুই পক্ষের যোদ্ধারা মুখোমুখি, চোখে অটল প্রতিজ্ঞার আগুন। কিন্তু এই দৃশ্য দেখে কৌরবপতি দুর্যোধনের মনে ভেসে ওঠে এক গভীর শঙ্কার ছায়া। চলুন শ্লোকটির বিষয়বস্তু পড়ে শোনাই। সঞ্জয় বললেন, দৃষ্টা তু পাণ্ডবনিকং ব্যূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যমোপসঙ্গম্য রাজা বচনমব্রবীৎ। অর্থাৎ সঞ্জয় বললেন, তখন রাজা দুর্যোধন পাণ্ডবদের সুসজ্জিত সেনাবাহিনী দেখে তার গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথা বললেন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দুই পক্ষই প্রস্তুত। পাণ্ডবদের বিশাল বাহিনী দেখে রাজা দুর্যোধন কিছুটা বিচলিত হলেন। তিনি বুঝলেন এই মুহূর্তে সেনাপতিদের, বিশেষ করে গুরু দ্রোণকে উদ্দীপিত করা জরুরি। দ্রুত রথ থেকে নেমে তিনি দ্রোণাচার্যের কাছে গেলেন। শ্রদ্ধাভরে প্রণাম করে, কিন্তু ভেতরে ভেতরে এক গভীর চতুরতা নিয়ে তিনি কথা শুরু করলেন। যেন তিনি গুরুদেবকে বোঝাতে চাইছেন, শত্রুপক্ষ শক্তিশালী, তাই আমাদের বুদ্ধি ও কৌশলে এগোতে হবে। এভাবেই যুদ্ধের প্রথম লগ্নে দুর্যোধন নিজের সেনাদের মনোবল বাড়ানোর চেষ্টা করলেন।